নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই নতুন একটা রেসিপির সঙ্গে। রেসিপির নাম হলো লাউ ঘন্ট। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি, আর লাউটাকে আমি মোটা মোটা করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচকুচি করে কেটে নিয়েছিলাম। তো একটু মোটা মোটা রেখেছি, রান্না হতে গিয়ে এটা গলে যাবে। তো প্রথমে তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এটা কিন্তু বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর এটাকে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি এখানে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। তারপর এগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। কড়াইতে লাগা লাগা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউটা। পুরো লাউটাই এর মধ্যে দিয়ে দিলাম, আর লাউয়ের তরকারিতে কিন্তু জল দিতে লাগবে না, লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তারপর আমি লাউটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে 5 মিনিট কষিয়ে নিয়ে আমি পাশের কড়াইয়ে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম বড়ি। বড়িটাকে আমি এখন খুব ভালো করে লাল করে ভেজে নেব। বড়িটা দিলে কিন্তু লাউয়ের টেস্টটা অনেকটা ভালো লাগবে। তোমরা চাইলে ছোট ছোট বড়া করেও দিতে পারো। তো এখানে লাল করে ভেজে নিয়েছি আর নামিয়ে নিলাম। আর ততক্ষণে দেখো লাউ থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। এখন সম্পূর্ণ কিন্তু গ্যাসটা আস্তে দেওয়া রয়েছে, আর এটা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছি, দেখলাম লাউটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দেখছি এখানে অনেকটাই জল আছে, তখন আমি গ্যাসটাকে একটু জোরে দিয়ে নিলাম। আর এখন আমি ভালো করে জলটা শুকিয়ে নেব। শুকানোর আগে আমি এখানে 1/2 চামচ চিনি দিয়ে নিলাম, আর দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। তারপর এগুলোকে ভালো করে মেশাবো, জলটাকে শুকানো পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লাউয়ের ঘন্ট। এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখবে অবশ্যই করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি।